ভারতে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিরা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার ছক কষছেন। এমনকি আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দিল্লি থেকে শেখ হাসিনা নিজেই মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে দাবি করা হয়েছে। বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রায় 16 মাস পেরিয়ে গেল, ভারতের মাটিতে বসে এখনও রাজনীতিতে ফেরার স্বপ্ন দেখছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার বিভিন্ন শপিং মল আর কফি শপে বসে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের মতো নেতারা তাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা দিল্লির একটি গোপন ও সুরক্ষিত আস্তানা থেকে প্রতিদিন প্রায় 15 থেকে 16 ঘন্টা ভিডিও কনফারেন্স এবং ফোন কলের মাধ্যমে বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। যদিও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তবুও তিনি এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বয়কটের ডাক দিয়েছেন। সাবেক এমপি তানভীর শাকিল জয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দলটির নেতারা নিজেদের গত 15 বছরের শাসন আমলে কিছু ভুল ও কর্তৃত্ববাদী আচরণের কথা স্বীকার করলেও তারা মনে করছেন বর্তমান সরকারের অস্থিতিশীলতার সুযোগে তারা আবারও বীরের বেশে দেশে ফিরবেন। এদিকে ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের এমন রাজনৈতিক তৎপরতা ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েনে আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে হস্তান্তরের দাবি জানালেও ভারত তাতে এখনো কোনো সাড়া দেয়নি। গত সপ্তাহে দিল্লিতে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রচার হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দ্য গার্ডিয়ানের এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগ নেতারা বর্তমান নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এবং তারা মনে করছেন খুব শীঘ্রই দেশের পরিস্থিতি তাদের অনুকূলে আসবে। তবে দেশের ভেতরে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের মাঝে এখন এই দলটিকে নিয়ে তীব্র ক্ষোভ বিদ্যমান। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।